আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি তারানগর একটা গ্রামে। যে কেননা আপনার নদীর যে ভাঙর শুরু হয়েছে, শয়ে শয়ে পরিবারের যে একটা গ্রাম, সে গ্রাম কিন্তু আপনার পদ্মা নদীতে তলিয়ে সব চলে গেল, বাড়িঘর চলে গেল। এই যে জনগণ এবং আপনার এই যে তারানগর গ্রামবাসী, তারা আজ খুব অসহায়। তাদের মাঝে কেউ এসে দাঁড়ায় না, না মন্ত্রী আছে, না আপনার এমএলএ আছে, না এমপি আছে। যখন ভোট নেওয়ার সময় হচ্ছে তখন তারানগর গ্রামে চলে আসছে, আমাকে ভোট দিয়ে আমাকে জিতান। কিন্তু আজ তারা কোথায়? আজ তো তারানগর বাসী তারা খুব অসহায়, তাদের পাশে কেন না কেউ দাঁড়ায় না। এখন পর্যন্ত যে গত এক সপ্তাহ ধরে যে ভাঙর চলছে, এই ভাঙরে এখন পর্যন্ত কোনো এমএলএ মন্ত্রী বা কোনো প্রশাসনের মুখ দেখা যায়নি। কেন? তারা কি করছে এখন পর্যন্ত? তারানগর গ্রামে যে অসহায় মানুষগুলো আছে তাদের পাশে কেন দাঁড়ায়নি? সেই আমার বক্তব্য। আজকে আমি সেই তারানগর গ্রামে এসেছি। শয়ে শয়ে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সব বাড়ি যে যার ভেঙে নিয়ে চলে যাচ্ছে। এখন পর্যন্ত যে তাদের মাথা ঠাঁই, তারা কোথায় থাকবে, তারা কিভাবে থাকবে এবং তারা কিভাবে বাস করবে? তাদের বাড়ি ঘর, ফ্যামিলি, ছেলেপিলা, অনেক পরিবার আছে, তারা আজ যাবে কোথায়? আজ কি হচ্ছে এটা আমাদের পশ্চিম বাংলাতে? এটা আজ কি হচ্ছে? এটাও নিয়ে কি কোনো রাজনীতি হবে? আজ আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাকে তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা পুরো আপনার তারানগর গ্রামটা আমি পুরো ঘুরে আপনাকে দেখাবো। তো আমার একটাই বক্তব্য, এখন পর্যন্ত কেন না কোনো প্রশাসন আইনি নেওয়া হয়নি। আজকে আপনাকে দেখার চেষ্টা করাবো। হ্যাঁ, তাদের পাশে আজকে কোথায় তারা? যখন ভোট নেওয়ার সময় হচ্ছে তখন ঠিক ভোট দিয়ে আমাকে জিতান। হ্যাঁ, আজকে তারানগর গ্রাম যে গ্রাম, আজকে শয়ে শয়ে পরিবারের যে বাড়ি ঘর ভেঙে এই পদ্মা নদীতে চলে যাচ্ছে। আজকে কোথায় তারা? তারা তো তাদেরকে তো আমরা একবারও দেখতে পেলাম না। আজ এক সপ্তাহ ধরে হয়ে গেল এই যে ভাঙর চলছে। এই ভাঙরে যে কত মানে পরিবার আজকে এই পদ্মা নদীতে তলিয়ে গেল, বাড়ি ঘর, তারা ফ্যামিলি নিয়ে থাকবে কোথায়? আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার এটাই আবেদন, তারানগর যে একটা গ্রাম পরিষদ, ঠিক আছে, তো তাদেরকে পাশে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন? আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে তাদের পাশে আজকে দু হাত সহযোগিতা বাড়িয়ে দেন। তারা আজ খুবই অসহায় এবং টেনশন মাথার, যে পরিবার ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে আর থাকবে কোথায় তারা? সেই তার জন্যই আজকে আমি এই ভিডিওটা করছি। তা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি যে যারা অসহায় আছে, যে মানুষ অসহায় তারানগরের, তাদের ভিডিও আমি আজ লাইভ তুলে ধরার চেষ্টা করব। তাদের মুখ থেকে আমি শুনে নেব যে তারানগর আজকে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন আপনারা দেখুন। তো দেখতেই পাচ্ছেন, আপনারাকে আমি চারিদিকটা ঘুরে দেখাবো যে তারানগর যে পদ্মা নদীর ভাঙর, আপনারাকে চারিদিকটা ঘুরে দেখাবো। এখন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তো আপনাদের একটাই উদ্দেশ্য, তারানগর যে আজকে অসহায়, যে সরকার যদি দু হাত না বাড়ায়, কিন্তু আপনাদেরকে কর্তব্য। আপনিও একটা, আপনারও পরিবার আছে। এই যে তারানগরের যে কত ঘর বাড়ি, যে পরিবার আজকে এরকম পরিযায়ী দাঁড়িয়ে আছে, আপনার সরকার যদি দু হাত না বাড়ায়, কিন্তু জনগণের এটা কর্তব্য যে আপনারা তারানগর বাসীকে আপনাদের দু হাত বাড়িয়ে দেওয়ার। তো তার জন্যই আজকে আমি এই ভিডিওটা করছি। একটাই উদ্দেশ্য যে তাদের পাশে দাঁড়াতে হবে। এখন পর্যন্ত কোনো মন্ত্রী বলো, কোনো প্রশাসন বলো, তারা কিন্তু এখন পর্যন্ত তারানগর গ্রামবাসীর পাশে দাঁড়ায়নি। একটাই আমার উদ্দেশ্য, তা আজকে কি হচ্ছে এটা পশ্চিম বাংলায়? আজকে এটা কি হচ্ছে? এটা নিয়েও কি রাজনীতি খেলা হবে? না তারানগর বাসী এখন পর্যন্ত কোনো ভালো মাথার গোজা ঠাঁই পাবে? তাদেরকে কোনো সরকার থেকে কোনো ডোনেশন দেওয়া হবে? অনেক অনেক জায়গায় আমরা দেখি, বিভিন্ন জায়গায় দেখি যে কোনো এই পরিস্থিতিতে যদি কোনো আসে, তাহলে কিন্তু আপনার ডোনেশন অনেক অনেক জায়গা থেকে ডোনেশন আসে। আজ যদি আমার এই ভিডিওটা আমি আপলোড দেওয়ার পরে যদি কোনো ডোনেশন আসে,
তো আমি এই তারানগর এখানে আমি মানে বলে যাচ্ছি যে কোনো ডোনেশন যদি আমার এই ভিডিওর মাধ্যমে আসে, তো আমি তারানগর গ্রামে যে মেম বা আপনার যে থাকে তাদের হাতে আমি এই তুলে দিয়ে যাব টাকা, মানে যতটি টাকা আসে এই ভিডিওর মাধ্যমে যারা ডোনেট করবেন, যত টাকা আসে আমি তারানগর গ্রামকে দিয়ে যাব। আপনাদেরকে আমি এটা আমি একদম নিখুঁত ভাবে বলে গেলাম। এটাতে কোনো আমি রাজনীতি খেলবো না, কেননা আমি একটা সাধারণ মানুষ, তারানগরও যারা মানুষ থাকে তারাও একটা সাধারণ মানুষ। এটা নিয়ে আমি কিন্তু পলিটিশিয়ান খেলতে আসিনি। খেলবে কারা? নেতা মন্ত্রীরা, প্রধান মেম্বার, তারা খেলবে, কিন্তু আমরা খেলতে আসিনি। আমরা যেটা মানে তারানগরের যেটা আমরা করতে এসেছি, শুধু হেল্প করতে এসেছি। আজকে এতটি যে পরিবার দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পদ্মা নদীর ভাঙড়ে যে চলে যাচ্ছে, এটার জন্যই আজকে আমি এসেছি। এখন পর্যন্ত এই যে 1 সপ্তাহ ধরে যে ভাঙড় শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো ডোনেশন পায়নি তারানগর। কেন পায়নি? কিছুদিন কালকে বলে গেছে বলে যে কি একটা ফেলা হবে নদীতে, কিন্তু তা হলো কি তারানগরের ভাঙড় বন্ধ হবে? হবে না। তাদের একটাই দাবি যে আমাদের যে বাড়ি ঘর আছে, যত টাকা খরচা হয়েছে এক একটা বাড়ি ঘরে, তাদের যে গার্জিয়ান আছে তাদেরকে বলার পরে যে কত টাকা খরচা হয়েছে সেটা তুলে দেওয়ার কর্তব্য আপনার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্তব্য। কেননা যখন ভোটের ইলেকশনের সময় আসছে, তখন কিন্তু ভোট আমাকে জিতান এরকম করছে, তখন জিতিয়ে হয়ে যাচ্ছে, তারপরে আর কোনো প্রধান বলো, মেম্বার বলো, এমএলএ বলো, এমপি বলো, কেউ কিন্তু তাদের পাশে আসে না, তাদের মুখও দেখা যায় না একবারও। আজ তারা কোথায়? আজ যে তারানগর যে গ্রামবাসী এতটি যে পরিবার, শয়ে শয়ে পরিবার যে পদ্মা নদীর ভাঙড়ে যে বাড়ি ঘর চলে গেল, আজকে কোথায় তারা? তারা বলছে আজকে এ করব, কালকে অমুক করব, পরশু তুমুক করব। তারা কোথায়? তাদের তো একবারও মুখ দেখা যায় না। তারানগর পাশে কে দাঁড়াবে? জনগণ আপনারা দাঁড়াবেন, জনগণ আপনারা দাঁড়াবেন। যদি পলিটিশিয়ান না দাঁড়ায়, আপনারও তো মানুষ, আপনারও তো পরিবার আছে। তারানগর পাশে যে এত শয়ে শয়ে বাড়ি ঘর যে ভেঙে গেছে, কাদের টাকা আছে কার নাই, বৃদ্ধ যারা, গরিব অসহায়, তারা কি করবে? যারা বড় লোক তারা তো নিশ্চিন্ত ভাবে যে কোনো জায়গায় অনেক জায়গায় বাড়ি করে রেখেছে, তারা ঠিকঠাক চলে গেছে, কিন্তু যারা গরিব মিডিল ক্লাস তারা কি করবে? অসহায় মানুষগুলা। তো জনগণ আপনারা যে ভিডিওটা দেখছেন, আমার একটাই উদ্দেশ্য যে যত আমি স্কিম দিয়ে দিব, যত টাকা আপনারা পারেন, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 100 টাকা, যার যে টাকা পারেন, যার যে টাকা সামর্থ্য আছেন, তারা এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা ডোনেট করবেন। যা টাকা আমার এই ভিডিওতে মাধ্যমে আসবে আমি টাকা দিয়ে যাব। যে আপনার মানে যে এখানকার গ্রাম পঞ্চায়েতের যে লিডার আছে তাকে দিয়ে যাব, কি আমি ডাইরেক্ট জনগণের হাতে দিয়ে যাব। তাদেরকে তো আজকে দেখাই যায় না। তো আপনারা পাশে থাকুন তারানগরের, এটাই আমার মেন উদ্দেশ্য। আর আরেকটা কথা, আজকে তারানগরের হয়েছে, কালকে আপনার হবে, পরশু তারপরের হবে, আমারও হতে পারে। আমি বলছি না যে আমার হবে না, আমারও হতে পারে। তো আপনারা যে ভিডিওর মাধ্যমে কি যত টাকা যে পারেন ডোনেট করেন, আমি এই তারানগরে আমি কথা দিয়ে যাচ্ছি, এই তারানগরে আমি দিয়ে যাব। ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।